বর্তমান পরিস্থিতিতে টার্নিং পয়েন্ট হতে পারে লন্ডনের তারেক ইউনুস বৈঠক, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার দিয়েছে স্থায়ী কমিটি। সকালে রাজধানীর গুলশানের কার্যালয়ে সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন মির্জা ফখরুল। এ সময় তিনি জানান, 13 জুন লন্ডন সময় সকাল 9টা থেকে 11টার মধ্যে ডক্টর ইউনুসের সাথে হবে তারেক রহমানের বৈঠক। বিএনপির মহাসচিবের আশাবাদ, এই বৈঠকে দেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান আসতে পারে। তিনি আরও বলেন, স্থায়ী কমিটি এই বৈঠককে স্বাগত জানিয়েছে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে এই বৈঠকের গুরুত্ব ও সম্ভাবনা অনেক। এই বৈঠক থেকে অনেক কিছু ডাইমেনশনে হতে পারে বলে জানান মির্জা ফখরুল। রাজধানীর গুলশানে কার্যালয়ে সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। আপনার দুটো ক্লাস আছে, একটা হচ্ছে আপনার আরবান এলিটস, শহুরে এলিট যারা আছেন, আর একটা হচ্ছে আপনার রুরাল পিপল, তাই না? এই রুরাল পিপলের কিন্তু একটু ভিন্ন একটা চিন্তা ভাবনার বরণ দেখবেন যে একটু ভিন্ন রকম। আবার আপনি শহরের লোকজন যদি চিন্তা ভাবনা বর্ণনা দেবেন একটু ভিন্ন রকম। শহরের এলিটসরা খুব অস্থির এবং সব কিছু এখনই পেয়ে যাব, সব কিছু এখনই ঠিক হয়ে যাবে, এটা এখনই ঠিক হতে হবে, এরকম একটা ভাব আছে। তো গ্রামে যারা আছেন তাদের তো একই রকম জীবন। সরকার চেঞ্জ হলে কি হলো না হলেও খুব একটা যায় আসে, দে আর নট দ্যাট মাচ বদার্ড। আর বাংলাদেশি জাতির মতো পলিটিক্যালি কনসিয়াস জাতি এটা আর কোথাও নাই, কিন্তু কোথাও নাই। এই যে সবাই রাজনীতি করে, সবাই রাজনীতি সচেতন, সবাই কমেন্ট দেয়, সবাই আপনাদের কি সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিচ্ছে, কথা বলছে, এটা কিন্তু আর কোথাও পাবেন না। যেটা বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার কি নির্বাচন বলছেন যে ওইগুলো রয়েছে, এখন কি তত্ত্বাবধায়ক সরকার মোড়ে চলে যাওয়া উচিত? না, এটা ডিপেন্ড করবে যখন চূড়ান্ত একটা আলোচনা হবে। আমার বিশ্বাস যে আরও আলোচনা হবে, একটা আপনার নির্বাচনের জন্য চূড়ান্ত একটা সিদ্ধান্ত হবে, তখন তো সেটা যাওয়াটাই বাঞ্ছনীয় হবে। স্যার, আপনি সংস্কারের কথা